কিছুদিন আগে আমরা সবাই মিলে চলে গেছিলাম মায়াপুরে। চলো আজকে তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব। বাড়ি থেকে বেরিয়ে আমরা নৌকো করে চলে যাই মায়াপুর ঘাটে। সেখান থেকে টোটো করে চলে যাই আমরা মায়াপুর 4 নম্বর গেটে। যেহেতু আমাদের প্রসাদ পাওয়ার জন্য টিকিট আগে থেকেই বুক করা ছিল আর এদিকে প্রসাদেরও টাইম হয়ে গেছে, সেই জন্য আমরা সবাই মিলে ঠিক করলাম আগে প্রসাদ পাবো, তারপরে পুরো মায়াপুরটা ঘুরবো। আমরা সবাই আগে থালা নিয়ে দাঁড়িয়ে পড়ি। প্রথমেই দিয়ে দেয় অন্ন, তারপরে আটার রুটি, ডাল, সবজি, বেগুনি, পায়েস। আর প্রসাদ নিয়ে কিছুটা আগিয়ে গেলেই সামনে দেখতে পাই যে গ্লাসের মধ্যে জল দেওয়া রয়েছে, সেখান থেকে যার যার নিজের জলটা নিজে নিয়ে নিতে হবে। বসে যাবার পরে আর কারো প্রসাদের মধ্যে কোনো কিছু লাগবে কিনা বা জল লাগবে কিনা সেগুলো কিন্তু মায়াপুরের প্রভুরা খুব ভালোভাবে দেখছিল। যাই হোক, প্রসাদ মানেই তো অমৃত। আমরা সবাই মিলে খুব ভালোভাবে প্রসাদ পাই। প্রসাদ পেয়ে বাইরে বেরিয়ে দেখি এই দিকটার ভিড় ছিল ঠিক এতটা। আমরা সকলেই জানি মায়াপুর কিন্তু আমাদের প্রত্যেকের কাছে খুব প্রিয় একটা জায়গা। সবসময় মায়াপুরে খুব ভিড় হয়, কিন্তু এই শীতকালে যেন একটু বেশিই ভিড় হয়। আর মায়াপুর তো শীতকালে নানা রকম ফুল গাছে সেজে ওঠে, যেগুলোর অনেকগুলোর নামই আমরা জানি না। অনেকগুলো ভালো ভুল, বেশিরভাগ ফুল গাছের নামই কিন্তু আমরা এখানে জানি না। খাওয়া দাওয়া করে আমরা এদিকে একটু হাঁটছিলাম আর আমার মামাই শুরু করে দিল এদিকে আমার সাথে দুষ্টুমি করা। যাই হোক, অনেক কষ্ট করে আমরা সবাই মিলে ওকে একটু থামালাম। ও তো খুব দৌড়াদৌড়ি করছিল আর আমার মামার নির্দেশ ছিল যে ও কিন্তু একটা ছবি তুলবে না, কিন্তু ওর প্রিয় গানে আমাদের সবাইকে নাচ দেখাবে। ওর নাচ তো তোমরা আগের ভিডিওতে দেখেছো। এটা হলো মায়াপুরের পুরনো মন্দির আর এটা হলো মায়াপুরের নতুন মন্দির। নতুন মন্দিরের সামনে ভিড় তো ছিল দেখার মতন। যাই হোক, আমরা মায়াপুরের মধ্যেই একটু দূরে যেখানে রয়েছে জগন্নাথের মাসির বাড়ি, আরও কাজী বাড়ি, নানা রকম মন্দির, সেগুলো কিন্তু ঘুরতে ঘুরতে হয়ে যায় সন্ধে। তারপরে আমরা আবার চলে আসি মায়াপুরের স্কন মন্দিরে, যেখানে কিন্তু সন্ধেবেলা আমরা দেখতে পাই যে জগন্নাথ দেবের পরিক্রমা বেরিয়েছে। তোমরা একটু দেখো জগন্নাথ দেবের পরিক্রমাটা আর জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো।